গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর আগামী 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দেওয়া হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হচ্ছে না 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। বুধবার 1 জুলাই রায়ের বাজারে 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম খুব ধীরগতিতে এগোচ্ছে। এই প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে এবং অলরেডি শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে। এই সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিও তোলেন এনসিপির এই নেতা। হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে নাহিদ বলেন, ইনুর 10 বছরের সাজা হতে পারে না। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তি প্রত্যাশা করছি। ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন বলে আমরা মনে করি। তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমরা আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু নামমাত্রই জুলাই গণ অভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কারও নিশ্চিত করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সামনে থাকলেও সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তবে দ্রুত কর্মসূচি ঘোষণা করা হবে বলেই আশা প্রকাশ করেন তিনি। আমরা দুঃখজনকভাবে দেখছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এই পুরা 36 দিন ব্যাপী সরকারের নানা রকম কার্যক্রম এবং স্মৃতি কার্যক্রম ছিল। আমরা এই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং আমরা তাদের কর্মসূচির ঘোষণা দেখতে পাচ্ছি না। ফলে আমরা আশা করবো সরকার দ্রুত সময়ের মধ্যে এটা ঘোষণা করবে।